আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো এই পিকচারটা, ডিটাচিং পিকচার, কিভাবে এই ব্রন বা পিম্পল যা আছে এখানে এগুলো একটু ক্লিন করে আমরা একদম পুরা রিয়ালিস্টিক বা একটা মানে সুন্দর পিকচার কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাই দেবো। ফার্স্ট আমি এটা একটু পিম্পলগুলো একটু রিমুভ করে নিই। রাইট ক্লিক, স্টাম্প, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটগুলো রিমুভ করবো, যেগুলো একটু বেশি বড় বোঝা যায়। দেন এটাকে সিলেক্ট, কন্ট্রোল জে দুইটা নেওয়ার পর এটারে হাইড করে দেব। সিম্পল কয়েক মিনিটের কাজ। রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার, নয়েজ, মিডিয়াম দেওয়ার পর একটু জাস্ট পিম্পলগুলো যেন না বোঝা যায়, 45/40 এটা দিল। ওকে, এটা দেওয়ার পর তারপর আসি এখানেই ক্লিক, সলিড কালার এখানে দেব 0, এখানে দেব 0, এখানে দেব 50% দেওয়ার পর ওকে। দেন এটাকে রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট, এটাকে দিয়ে দেব ওভারে, এটা দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্ট, নয়েজ, অ্যাড নয়েজ, এটার একটু হালকা বাড়িয়ে দেওয়ার পর এই যে মনোক্রোমেটিক এটারে অন করে দেব, করে দিলাম। ওকে, তারপর এটা একটু ব্লার করে দেব। ইফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার, বেশি ব্লার করব না, অল্প। মোটামুটি আমার কাজ শেষ। দেন এই যে লেয়ারটা ছিল, এটার লেয়ারটা চোখটা হাইড করা আছে, মানে লেয়ারটা হাইড করা ছিল, এটারে আনহাইড করি। ওকে, রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট, তারপর এখন এখানে দেওয়ার কাজ ছিল ভিভিড লাইট, দেন ফিল্টার, আদার্স, হাইপাস দেওয়ার পর এখন এই যে ওকে। দেন এই কাজগুলো শেষ। শিপ ধরে এটা সিলেক্ট, দেওয়ার পর এই যে এখানে গ্রুপ করার আগে আরেকটা কিছু করতে হবে না, আগে গ্রুপ করে নিই। গ্রুপ করার পর রাইট ক্লিক, ব্ল্যান্ডিং অপশন থেকে এটা করতেও পারেন, না করতে পারেন, সমস্যা হয়। এটা হালকা একটু জাস্ট ফেসটা একটু ক্লিয়ার করে দেন, অল্টার ধরে এই জাস্ট একটা, আমি দেখেন ক্লিন হয়ে যেতেছে। এটারে অল্প, বেশি না, অল্প, দুইটা যেন না আসে, অল্টার ধরে একটা। ওকে, এটা করলে হবে, না করলে হবে। তারপর এখানে মাস্কিং ক্লিক করি, তারপর কন্ট্রোল ধরে আই, এটা ইম্পর্টেন্ট, আই দিলে এই ফেসটা চলে আসবে। দেন এই ফেসটাকে এখন আমরা রাইট ক্লিক, ব্রাশ টুল দিয়েই তারপর এই যে এটার যে সাইজ, এটার সাইজ আপনি এখান থেকে বাড়াইতে পারবেন, এই যে সাইজটা। আরেকটা অপশন আছে পির সাইডে, যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটার সাইজ আপনি ছোট করতে পারেন, বড় করতে পারবেন। দেন এটার একটু ছোট করে যেখানে যেখানে ব্রন বা পিম্পলগুলো আছে জুম করে নিতে পারেন। এখন আর পার্লারে গিয়ে মেকআপ করার দরকার নাই, যে কোনো একটা পিকচার তুলে এরকম ফটোশপের মাধ্যমে আপনারা এডিট করতে পারবেন ঝামেলা ছাড়াই। এটা কিন্তু জাস্ট 2-3 মিনিটেই হলো। আর এত ফটোশুটেরও দরকার নাই। এখন এআই চলে আসছে, এআই এর মাধ্যমে আপনি অনেকগুলো ছবি টবি তুলতে পারবেন, যে কারোর সাথে ছবি বসাইতে পারবেন। জুম করে নেন চোখের একটু এইদিকে, তারপরে এইদিকে। যত স্মুথ করতে যাবেন, যত একটু সময় একটু বেশি লাগবে। ওকে, তারপর যদি আসি এখানে, এটা আউট অফ সিলেবাস, এটা যদিও দেখার ওরকম কোনো ছিল না। ব্যাকগ্রাউন্ডে ক্লিক, আমি যদি এখানে একটু কালো করতে চাই ভুটাকে বা তারপরে এই যে চুলগুলা, তাহলে কি করতে পারি, এখানে একটা অপশন আছে, এই যে ডট জি টুলের মাধ্যমে এটা সাদা হবে। এই যে চোখের এই সাইড দিয়ে একটু সাদা করতে পারবেন,
যাদের চোখ লাল হয়ে যায় এটা তাদের জন্য। আবার এইখান থেকে ডট জ্যাড ব্রাউন টুল, এটার মাধ্যমে একটু বড় করি, এটার মাধ্যমে সাদা কালো করতে পারবে, মানে অল্প কালো, এত কালো না। ধরেন চুলের এদিকে যেরকম আছে, তাহলে পিকচারটা ছিল একরকম, এখানে দেখা যাচ্ছে অন্যরকম। সো এটা মেনলি এনএসডি এর জন্য আসে। এনএসডি এর অনেক সময় এক্সামের সময় এই পিকচারটা দিয়ে দেয়, দেন বলে এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, দেন এখানে ফটোটা রিটাচিং করতে বলে, স্পটগুলো রিমুভ করতে বলতে পারে, এরকম কিছু। সো আজকের মতন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।